ডিয়ার স্টুডেন্ট, আজ আমি ক্লাস 12-এর 4th ইউনিটের শেষ ইউনিট অর্থাৎ 6 ইউনিট এরপরে সাজেশন বলব। এখান থেকে টোটাল 6 নম্বরের কোশ্চেন আসবে। 4 নম্বরে একটি কোশ্চেন এবং 2 নম্বরে একটি কোশ্চেন। প্রথমে আমি 4 নম্বরের কোশ্চেনগুলো বলছি। ভারতীয় সংবিধানে 368 নম্বর ধারা অনুযায়ী সংবিধান সংশোধন প্রক্রিয়াটি আলোচনা করো। 2 নম্বর, 73তম সংবিধান সংশোধনটি আলোচনা করো। 3 নম্বর, 74তম সংবিধান সংশোধনটি আলোচনা করো। 4 নম্বর, পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই গেল 4 নম্বরের কোশ্চেন। এবারে আসি 2 নম্বরের কোশ্চেন। গ্রাম সভা ও গ্রাম সংসদ কি? 1 নম্বর। 2 নম্বর, গ্রাম পঞ্চায়েতের আয়ের 2টি উৎস লেখো। 3 নম্বর, বড় কমিটি কি? 4 নম্বর, পৌরসভার কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? 5 নম্বর, পৌরসভার কার্যাবলীর মধ্যে স্বেচ্ছাধীন ক্ষমতা বা কার্যাবলী কি? 6 নম্বর, পৌরসভার 2টি আয়ের উৎস লেখো। 7 নম্বর, পশ্চিমবঙ্গে কতগুলি পৌর নিগম আছে, সেগুলি কি কি? নগরপালিকা আইন বলতে কি বোঝো? 10 নম্বর, ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো? এই হলো টোটাল 10টি কোশ্চেন। এই পরপর 6টি ইউনিট শেষ করলাম। এবারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ফ্রেশ টোটাল 6টি ইউনিটের উপর একটি সাজেশন আসবে, যেটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।